শ্রীলঙ্কা এয়ারপোর্টে ভিডিও। আমরা বাংলাদেশ থেকে আজকে ভ্যালেন্টাইন ডে না, বিমানবন্দর দুবাই যাওয়ার পথে আমরা শ্রীলঙ্কাতে আমাদের ট্রানজিট ফ্লাইট আছে লম্বা ইন্টারন্যাশনাল ঢাকা থেকে কলম্বোতে যাই শ্রীলঙ্কা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেখানে ভিডিও। ওই দিন ভ্যালেন্টাইন ডে ছিল 14 ফেব্রুয়ারি, সেই জন্য এয়ারপোর্ট একটু লিখবেন কি লিখতাম লেখেন আপনার গার্লফ্রেন্ডের ওয়াইফের নাম দিয়ে কিছু লেখেন যে। তো আমি কিছুক্ষণ ভিডিওটা কি করি, আমার সাথে আমার কিছু ভাই ব্রাদার ছিল, সবাই দেখতেছিল এদিক ওদিক, সবাই আপনার সৌন্দর্য উপভোগ করতেছিল। তো আমি ভাবলাম তো ভিডিও করি। তো এই আর কি আয় নদীকে হাইটাই গেল সম্ভব না। ধন্যবাদ ভাইয়া। অন্য কারোর হাতে পড়ে তো প্যারা হইতো একটু। ক্যাফেটেরিয়া শালি আছে কিন্তু বাইরে, শালি কিন্তু বাইরে নামাই দিছে। আচ্ছা 5 ঘন্টা 10 ঘন্টা আমাদের ফ্লাইটটা একটু লম্বা ছিল, আমাদের 10 ঘন্টার ট্রানজিট ফ্লাইট ছিল। অনেক সময় মোটামুটি সময় পাইছি, এমন একটা ঘুরান দেই। আশেপাশের পরিবেশ ব্লগার হয়ে যায় কি ভিডিও করে। হ্যাঁ এই ব্লগ করতে হতো। এই আর কি। তো এখানে কিছু লোক আবার লাইনে আছে, বিমানের ওদের চেকিং হবে। তো আমরা ছিলাম আবার আমাদের চেকিং কত নম্বর দেখতেছিলাম, আমাদের গেট নাম্বার ছিল 8, এই গেটটি ছিল। ও আচ্ছা, এখানে টি পাওয়া যায়, সময় হয়েছিল হ্যাঁ এখানে মনে হয় চিপ রেটে কিছু পাওয়া যেতে পারে। ঢুকি নেই, ভাবলাম এইগুলো ঘুরে ঘুরে খুঁজছি, ওই সময় পাইলে আবার দেখবো। মানে জায়গা কিন্তু এখানে ভালো আছে। এই জায়গাটা পাইলাম না আমরা, তো শ্রীলঙ্কায় কোন দিক দিয়ে ঘুরলাম। সুন্দর পরিবেশটা অনেক সুন্দর, তবে খাবারের দাম অনেক বেশি। ওই যে একটা দোকান আছে ওটাতে তো আপনারা যারা এই শ্রীলঙ্কা এয়ারপোর্ট হয়ে আসবেন, সবসময় ট্রানজিট ফ্লাইটে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সাথে খাবার পানি নিয়ে আসবেন। তো আমরা খাবার পানির জন্য অনেক অসুবিধা করছি। আপনারা দয়া করে সবাই খাবার পানির সাথে